1400 বছর পরে 1971 সালে, সালটা বলে 1970-71 সাল, রাসূলুল্লাহ আব্বার মাজার খোঁড়া হলো, কবর খোঁড়া হলো। লাশ কাফনটাও পুরা টাটকা হয়ে আছে। একবার জোরে একটা সুতো পচে নাই। যত হাজার হাজার মানুষ দেখেছিল তারা সবাই চোখ দিয়ে দেখে, বলে শোনো, উর্দু পেপারে লেখা আছে, আমার কাছে সেই পেপার এখনো আল্লাহর কসম আছে, সেই পেপার আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। আমার হুজুর পাকের আব্বাজানের খবর ছেপিয়েছি। এদিকে ইসমাইল আলাইহিস সালাম হুজুরের আব্বাজান, তার আব্বা করে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল জামিলুল্লাহ থেকে বানি কেনানা থেকে বানি কুরাইশ থেকে বানি হাশিম থেকে আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জবাইকৃত আব্বাজানের সন্তান। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যারা হুজুরের দুশমন, যারা ওয়াহাবি যারা গায়ের মুকাল্লিদ ওয়াহাবি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যারা, তারা ইব্রাহিম খলিলুল্লাহকে কি, তারা হযরতে আব্দুল্লাহ হুজুরকে কি বলে? আব্দুল্লাহ হুজুরকে বলে ঈমান ছিল না, মুসলমান ছিল না, জান্নাতি নয়, আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ। সে বলে কি বলে? তারা বলে জাহান্নামী ছিল, জাহান্নামী বলে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে দলিল সমেত বলে দিয়ে যাই, শুনেন। মদিনা শরীফে মসজিদ বড় হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, মসজিদ বড় হচ্ছে, আর সব চাটানের কাজ হচ্ছে, মদিনা শরীফের চাটানের কাজ হচ্ছে। এর উম্মত উম্মতিরা, যখন মদিনা শরীফে মসজিদে নববী শরীফে এক্সটেনশন হচ্ছে, বড় হচ্ছে, যখন মদিনা শরীফ বড় হতে আরম্ভ করলো, মসজিদে নববী শরীফ যখন বড় হতে আরম্ভ করলো, মাজার পড়ে গেল হযরতে আব্দুল্লাহ হুজুরের মাজার পড়ে গেল। আরব সরকার কি করলো? আরব সরকার তখনকার মুফতিদের করে জিজ্ঞাসা করলো যে মাজার পড়ে গেছে, কি করা যাবে? বলে এই মাজারকে কি করো? এই মাজারকে তুলতে হবে, এই মাজারকে তোলো, যা বের ওই মাজারের ভিতর থেকে ওটাকে সরিয়ে নিয়ে যেতে হবে, অন্য জায়গায় মাদফন করে দেওয়া হবে, অন্য জায়গায় দাফন করে দেওয়া হবে। এর উম্মত উম্মতিরা, এই নিয়তে আব্দুল্লাহ হুজুরের মাজার খুঁড়তে আরম্ভ করে দিল, সেই কথাটা তখনকার জামানায় মুরব্বী বাপেরা জানে। আর কলকাতায় একটা উর্দু পেপার বেরোতো, যে পেপারটার নাম হচ্ছে আজাদ হিন্দ উর্দু পেপার বেরোতো। সেই উর্দু পেপারে খবর ছাপিয়ে দিল। সেই খবরটা ছাপাবার খবরটা আমার দাদুজান ছোট হুজুরের কাছে পৌঁছে গেল। আমার দাদুজান ওই উর্দু পেপারটা মাগালেন, উর্দু পেপারটা মাগিয়ে আর জলসায় গিয়ে বলতে, দেখো গো বাবা, আমার রাসূলুল্লাহর আব্বার মাজার বেরিয়েছে, এতে লিখছে যে আব্বার মাজার বেরিয়েছে, লাশ কিছু হওয়া তো দূরের কথা, কাফনও টাটকা, লাশও টাটকা হয়ে আছে। 1400 বছর পরে 1971 সালে, সালটা বলে 1970-71 সাল, রাসূলুল্লাহ আব্বার মাজার খোঁড়া হলো, কবর খোঁড়া হলো। লাশ কাফনটাও পুরা টাটকা হয়ে আছে। একবার জোরে একটা সুতো পচে নাই। যত হাজার হাজার মানুষ দেখেছিল তারা সবাই চোখ দিয়ে দেখে, বলে শোনো, উর্দু পেপারে লেখা আছে, আমার কাছে সেই পেপার এখনো আল্লাহর কসম আছে, সেই পেপার আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। আমার হুজুর পাকের আব্বাজানের খবর ছেপিয়েছি, রেখে দিয়েছি, এখনো আলমারির ভিতরে সুন্দর করে আতর খুশবু লাগিয়ে রেখে দিয়েছি। আর মাঝে মাঝে আমি বের করে সেবারে দিল্লি থেকে একজন দিল্লির লোক এসেছিল, কথা বলতে সব কথা হতে হ্যাঁ কিছু আকীদার কথা বেরোতে আরম্ভ করলে, শোনো, উর্দু পড়না আতা है आपको? बोले हाँ बराबर आता है। रुको, हम अभी आते हैं। घरे जे ताते पढ़ो क्या लिखा है? बोले हाय हाय हाय, ये क्या लिखा है? वो আমার फोटो তুললো মোবাইলে, बोले हाँ तो फोटो खींचो और सबको दिखाओ कि रसूल के अब्बा के बारे में क्या लिखा है, सबको बोलो, सबको खबर पहुंचाओ, सबको दिखाओ। আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি, এখনো যত্ন করে রেখেছি। আমার রাসূলের আব্বাজান সেরা আব্বা, একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুরের আম্মা আমেনা, হুজুরের আম্মা আমেনা কি সুন্দর আম্মা জান। সারা পৃথিবীর মেয়েদের মধ্যে আমার আল্লাহ আম্মা আমেনাকে বাছাই করলেন, আম্মা আমেনাকে বাছাই করলেন, আম্মা আমেনাকে বাছাই করলেন। মারিয়ামের কথা আমি, আম্মা মারিয়ামের কথা আমি কি বলবো, আম্মা হাজিরার কথা কি বলবো, আম্মা মারিয়ামের কথা কি বলবো, আম্মা রহিমার কথা কি বলবো, আম্মা আশিয়ার কথা কি বলবো। আম্মা আমেনা হুজুরের পেটের মধ্যে যখন হুজুর পাক দুনিয়ায় হুজুর পাক তাশরীফ নিয়ে এসেছিলেন, আম্মা আমেনা হুজুরের পেটের মধ্যে যখন হুজুর পাক ছিলেন, নিকটবর্তী সময় হয়ে গেল, দুনিয়ায় আসার সময় হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, সাউলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখে দিয়েছে যে সব মেয়েগুলো জান্নাত থেকে খেদমত করতে এসেছিল। আম্মা জান জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, তোমার পরিচয় দাও। বলে আমার নাম রহিমা। আর হুজুর বললেন, আম্মা জান বলে তুমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। বলে হ্যাঁ আমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। তুমি কে মা? বলে মারিয়াম। তুমি ঈসা হুজুরের আম্মা জান। বলে হ্যাঁ ঈসা রুহুল্লাহর আম্মা জান। বলে তুমি কে? বলে আমি আশিয়া ফেরাউনের স্ত্রী। কি কথা বলবো, খবর নিয়ে দেখতে যাও। হাবিবুল্লাহ যখন সময় হয়ে গেল দুনিয়ায় আসার, এসব আম্মা জানকে আম্মা আমেনার খেদমতের জন্য জান্নাত থেকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। মারহাবা মারহাবা। আল্লাহ শুনছেন? এইরা বলে রাসূলুল্লাহর আব্বা আম্মা জাহান্নামী। জালালউদ্দিন সুয়ুতী হুজুর কাসাইসুল কুবরা বলে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা হুজুর পাক তিনারা তো মুমিনা ছিলেন, আল্লাহকে মানতেন, জান্নাতি ছিলেন, কিন্তু হুজুর পাক নিজে তিনাদের কবরের ধারে গেছেন। মুবারক রওজা মুবারকের ধারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছেন, যে বলেছেন কুম বিআজমিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আব্বা জনে জিন্দা হয়ে গিয়েছিল, আম্মা জনে জিন্দা হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ হাত ধরে কলমা পড়িয়ে নিজের উম্মতে শামিল করিয়ে নিয়েছেন। কারো বাপের কথা বলিনি, জালালউদ্দিন সুয়ুতীর কথা বলছি। সারা পৃথিবীর মাওলানা যে জালালউদ্দিন সুয়ুতী হুজুরের তাফসীরে জালালাইন পড়ে কুরআন বোঝে। শুনছেন আপনারা? হ্যাঁ, চলন যদি দেখতে যদি ভালো না লাগে সবই দোষ বের করবে, কথা ঠিক না ভুল বলে? হুজুরের তো নাউজুবিল্লাহ দোষ বের করতে চাইরা শয়তানরা, হুজুরকে কমাতে চায় হুজুরের, এক করতে করতে হুজুরের আব্বা আম্মাকে একদম জাহান্নামী বলছে। আমাদের আকীদা হুজুরের আব্বা আম্মা জান্নাতি, একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, একটু আগে খবর দিচ্ছিলাম যে নবীরা বদদুয়া করে দিত, আল্লাহ ধ্বংস করে দিত। হযরত ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করলেন, বদদুয়া করার পরেতে আল্লাহ সিস্টেম তৈরি করেছিলেন, বদদুয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিত। নবীরা জায়গা ছেড়ে যেতে পারতো না, জায়গা ছেড়ে যেতে পারতো না, আল্লাহর হুকুম দিত, তারপরে জায়গা ছেড়ে যেত। হযরত ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, বদদুয়া করে কম ছেড়ে বেরিয়ে চলে গেলেন, সমুদ্র পার হয়ে যেতে আরম্ভ করলেন। এর উম্মত উম্মতিরা, যখন ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করে আল্লাহর হুকুমের অপেক্ষা না করে ভুল করে ফেলেছেন, আল্লাহ মাফ করেন, ভুল তো বলা যায় না, নবীদের ব্যাপারে বেয়াদবি হয়ে যাবে। এর নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা করলেন না, রাগে গুসাতে জালাল মিজাজে সমুদ্রই নৌকা চেপে, সমুদ্রই বড় জাহাজে করে চেপে আর পালিয়ে যেতে আরম্ভ করলেন, ওই জায়গাতে হিজরত করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, ঘটনা ঘটিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, বড় ঢেউ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। আল্লাহ হুকুম করলেন, হে তুমি হজম করবে না, হজম করবে না, আমার মাহবুবকে রেখে দাও, আমার ইউনূসকে রেখে দাও। এর উম্মত উম্মতিরা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহর দরবারে তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, কোনো দোয়া কবুল হচ্ছে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে 40 দিন কেটে গেল, কুরআনের আয়াত নাযিল হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখনই আল্লাহ পাকের দরবারে এই বলে দোয়া করলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, মাছকে হুকুম করে দিলেন, মাছ উগলে দিল। ইউনূস আলাইহিস সালামের ইজ্জতকে আমার আল্লাহ আরো বড় করে দিল, ইউনূস আলাইহিস সালামের সম্মানকে আমার আল্লাহ আরো বড় করে দিল। এর উম্মত উম্মতি
পেটের মধ্যে 40 দিন রেখে দিয়েছিল সেই মাসটা আল্লাহ পাকের দরবারে প্রশ্ন করতে আরম্ভ করলো আরজি করতে আরম্ভ করলো হে আল্লাহ পাক পরওয়ারদিগার আমি আপনার হাবিবকে 40 দিন রেখেছিলাম আমি আপনার নবীকে আমি আপনার বন্ধুকে আমি আপনার পয়গম্বরকে 40 দিন রেখেছিলাম পেটের মধ্যে আমার জাযা কি হবে আমার বদলা কি হবে আমার আল্লাহ পাক বললেন এ তুই মাস যা চলে যা তোকে জান্নাত দিয়ে দিলাম তোকে জান্নাতের মাছ বানিয়ে দিলাম উলামা হযরতরা বলে যে মাসটা ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে 40 দিন রাখার জন্য আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেল আর আম্মা আমেনা পুরা মাস 10 মাস আম্মা 10 মাস মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটের মধ্যে নিয়ে বহন করে বেরিয়েছে সেই আম্মা কি জাহান্নামে যেতে পারে না আম্মা আমেনা হাবিবুল্লাহর সঙ্গে জান্নাতে আমার আল্লাহ জায়গা করে দেবে মুসলমান এরা আব্বা আম্মার পর এদের নাম দিয়েছি শয়তান এরা কি বলেন কেন শয়তান বলছি মানুষকে শয়তান বলা যায় শয়তান বলা এটা বড় একটা গালি না এটা বড় গালি তো এটা আমি বলছি শয়তান কেন এদের সাথে শয়তানের মিল আছে কেন এদের সাথে কার মিল আছে শয়তানের মিল আছে ইবলিসের মিল আছে যদি বলেন কেমন ভাবে ইবলিস বলে নামাজ পড়বে চলো বলে হ্যাঁ যাও 6 কোটি বছর ধরে নামাজ পড়েছো তো কোন রিয়াতে 80,000 বছর 6 কোটি বছর নামাজ পড়েছো বলে হ্যাঁ নামাজ রোজা বলে হ্যাঁ যাকাত বলে হ্যাঁ সব শুনছেন যখনই আল্লাহ বলে শয়তান শোন এই মুআল্লিমুল মালাকুস শোন ফাসাজাদু লি আদমকে সিজদা করো একটা মুখ গুমড়ে ফেললো এদের সাথে মিল আছে কেন বলছি এদের করে বলো চলো তাবলীগে যাবে বলে হ্যাঁ যাবো তাবলীগ মানে আমিও তো তাবলীগ করতে এসেছি ওইটা নয় দলে কত বলছি তাবলীগ করতে যাবে বলে হ্যাঁ যাবো নামাজ পড়ে বলে হ্যাঁ যাবো রোজা রাখতে বলে হ্যাঁ যাবো হজ করে বলে হ্যাঁ করবো যাকাত দিয়ে বলে হ্যাঁ দেবো লোক গরিবকে খাওয়াবে বলে হ্যাঁ করবো বলে চলো না চলো রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই কথা ঠিক না বলে চলো না মিলাদ হচ্ছে যে বসি নামাজ বলে হ্যাঁ রোজা বলে হ্যাঁ হজ বলে হ্যাঁ যাকাত বলে হ্যাঁ তাকওয়া বলে হ্যাঁ তাহারাত বলে হ্যাঁ ইবাদত বলে হ্যাঁ জিকির বলে হ্যাঁ ফিকির বলে হ্যাঁ ইবাদত আমল কুরআন তেলাওয়াত সব হ্যাঁ যখনই বলে রাসূলুল্লাহ চলো বলে পিছে রাসূলুল্লাহ সম্মান বলে পিছে হুজুরকে সালাম বলে হুজুরের মিলাদ বলে হুজুরের জিকির বলে না ওতে আমি নেই শয়তান 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে হুজুর বলছে এত সেজদা দিয়েছে গোটা পৃথিবীতে একটা তিল ফাঁকা নেই একটা তিল রাখার জায়গা নেই যেখানে শয়তান আল্লাহকে কপাল দিয়ে সেজদা করে না সেজদাতে রাজি ছিল যখনই আল্লাহ বলে আদমকে আদবে সেজদা দাও তাজিমি সেজদা আদমকে দাও আদমকে কিবলা করে আমি আল্লাহ আমাকে সেজদা দাও মাঝখানে আদম এসে গেল যখন শয়তান বিগড়ে গেল এসে মিল আছে না না এজন্য বলি শয়তান এই শয়তানরা হুজুরের আব্বা আম্মার বিরুদ্ধে কথা বলে আমার আল্লাহ গোটা পৃথিবীর বাপের মধ্যে আব্দুল্লাহ হুজুরকে বাছাই করলেন আল্লাহ তার হাবিবকে পাঠাবে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যে কোনো বাপ দিয়ে দেবে যেরকম ফল তো সেরকম কথা ঠিক না বলে যে কোনো গাছ দিয়ে দেবে যে কোনো বাপ দিয়ে দেবে যে কোনো মা দিয়ে দেবে হ্যাঁ সেরা বাপ আব্দুল্লাহ সেরা আম্মা আমেনা আব্বা আম্মা বিয়ে হয়ে গেল অনেক কথা বিয়ে হয়ে গেল মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা সব নবীরা বলেছে আসবে এ নবীর উম্মত উম্মতিরা হাবিবুল্লাহ আসছে আব্বা আম্মার বিয়ে হয়ে গেল এ নবীর উম্মত উম্মতিরা আব্দুল্লাহ হুজুরের কপালে একটা নূর ছিল যে নূরের জন্য আরবের মেয়েরা পাগলা হয়ে থাকতো বিয়ে করার জন্য পাগলা হয়ে যেত সবাই বিয়ে করার জন্য পাগল হয়ে যেত আম্মা আব্দুল্লাহ হুজুর খুব শর্মিন্দা থাকতো খুব মাথা হ্যাট করে আদবের সঙ্গে ঘুরে বেড়াতেন এর উম্মত উম্মতিরা
আব্বা আব্দুল মুত্তালিব হুজুর বাছাই করে হযরতে আম্মা আমেনার সঙ্গে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিলেন। বিয়ে হয়ে গেল। ইনিও কুরাইশ, ইনিও কুরাইশ, ইনিও কুরাইশের সরদার, ইনিও কুরাইশের সরদার, সরদারের ছেলে সরদারের মেয়ে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। বিয়ে শাদী হয়ে গেল, বাসর ঘর হয়েছে। বিয়ে শাদী প্রথম রাত আম্মা আগে থেকে ঘরের মধ্যে আছে, আব্বাজান প্রবেশ করেছে। আম্মা আমেনা হুজুর আগে থেকে ঘরের মধ্যে আছে, আব্বাজান প্রবেশ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের মাথায় যেরকম ভাবে দুনিয়ায় বাচ্চা আসে ওভাবে রাসূলুল্লাহ আসেন না, ওভাবে রাসূলুল্লাহ আসেন না। আমরা কেমন করে পয়দা হয়েছে? পুরুষের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি আল্লাহ টেনে বের করেছে, মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি টেনে বের করেছে। দুটো পানি মিশ্রণ হয়েছে, নতুন একটা পানি তৈরি হয়েছে। ওই পানিটার নাম হচ্ছে নুতফা। নুতফা তৈরি হয়েছে, নুতফা। নুতফা থেকে আলাকা, আলাকা থেকে লুতরা, লুতরা থেকে গোশত, হাড্ডি, চামড়ার পোশাক পরিয়ে নতুন সৃষ্টি মানুষ করে এসেছে। ওই যে পানিটা বেরোয়, যে পানিটা শরীর থেকে বেরিয়ে গেলে ফরজ গোসল হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। নাপাক পানি, নাপাক পানি। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, হাত জোর করে বলছি, তোমার চিন্তায় তালা লাগাও। হাবিবুল্লাহ ভাবে আসেন না, হাবিবুল্লাহ ভাবে আসেন না, হাবিবুল্লাহ ভাবে আসেন না। হাবিবুল্লাহ কিভাবে এসেছে? আমার আল্লাহ কোরআনে বলছে, আমার আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু তৈরি করেন, কুন বলেন, ফায়াকুন তৈরি হয়ে যায়। প্রথম আল্লাহ কি তৈরি করলেন? হুজুর পাক বলছেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, আমার নূরকে আল্লাহ প্রথম তৈরি করেছেন। হাবিবুল্লাহ নূরকে প্রথম তৈরি করা হয়েছে। ওই নূরকে আদম আলাইহিস সালামের পেছনেতে দেওয়া হয়েছে। ওই নূর আস্তে 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 রাস্তা বা রাস্তা হতে হতে নূহ আলাইহিস সালাম, ওখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ওখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ থেকে বনি কেনানা, বনি কেনানা থেকে বনি কুরাইশ, বনি কুরাইশ থেকে বনি হাশিম। রাস্তা বা রাস্তা হতে হতে হযরত আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ হুজুর। যে আব্দুল্লাহ হুজুরের কপালে নূরে মুহাম্মাদি ছিল, তার যে নূরের চামকের জন্য গোটা আরবের মেয়েরা পাগলা হয়ে থাকতো, গোটা আরবের মেয়েরা পাগলা হয়ে থাকতো। সেই নূর কপালের মধ্যে নিয়ে আম্মা আমেনা ঘরের মধ্যে বের করছেন। আব্বা আব্দুল্লাহ ঢুকলেন। যখনই আব্বা আব্দুল্লাহ ঢুকলেন, আব্বা আব্দুল্লাহ ঢোকার সঙ্গে সঙ্গে কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠলো। যখনই নূরে মুহাম্মাদি চমকে উঠলো, ওটার সঙ্গে সঙ্গে আম্মা আমেনা হুজুর আর ইশক হয়ে গেলেন, আশিক হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন, দিওয়ানি হয়ে গেলেন। হুজুর পাকের নূরের আশিক হয়ে আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে নিচে আগিয়ে এসে আব্বা আব্দুল্লাহ কপালে একটা চুমা দিয়ে দিলেন। যখনই চুমা দিয়ে দিলেন, চুমা দেওয়ার সাথে সাথে হাবিবুল্লাহ নূরে মুহাম্মাদিতে বুসা দেওয়ার সাথে সাথে কাল দিয়ে হাবিবুল্লাহ নূর আম্মা আমেনার পেটের মধ্যে প্রবেশ করলো।